আসসালামু আলাইকুম, আশা করি সকল অনেক ভালো আছেন। তো গাইস, নতুনভাবে আপনারা 2023 সালে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলে আপনি মনিটাইজেশন অন করবেন, আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অনেকের 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাদের পূর্ণ হয়ে গেছে। তো তারা কিভাবে 2023 সালে নতুন নিয়মে আপনারা মনিটাইজেশন আবেদন করবেন, তো আজকে দেখিয়ে দেবো। তো গাইস, বেশি কথা বলবো না, স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সুন্দর করে মনিটাইজেশন আবেদন কীভাবে করবেন দেখিয়ে দেবো। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম পূর্ণ করার পর আপনি কীভাবে 2023 সালে নতুন নিয়মে মনিটাইজেশন আবেদন করবেন দেখিয়ে দেবো। তো চলুন, লেটস গো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আমার চ্যানেলে কীভাবে আমি মনিটাইজেশন করি। তো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আজকে আমি দেখাবো। আপনারা সেমভাবে অ্যাপ্লাই করলে আপনারা অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আমি স্ক্রিনে পুরোপুরি ভিডিও দেখিয়ে দেবো কীভাবে আপনারা মনিটাইজেশন করে টাকা ইনকাম করবেন ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওটা সবাই আপনারা সুন্দরভাবে খেয়াল করবেন, তাহলে আপনারা সুন্দরভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি কিভাবে অ্যাপ্লাই করছি একটু খেয়াল করুন। আমি কিন্তু আমার চ্যানেলে অ্যাপ্লাই করবো, কারণ আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে কিন্তু দেখুন। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন আমি দেখিয়ে দেবো, আপনারা সেভাবে অ্যাপ্লাই করবেন। তো যাই প্রথমে আপনারা কী করবেন অ্যাপ্লাই করার জন্য, তো আপনার ইমেলে ইউটিউব থেকে একটা SMS দিতে পারে যে এখান থেকে আপনি মনিটাইজেশন করুন। তো সেখানেও করতে পারেন, আবার এখান থেকে করতে পারেন। তো কীভাবে করবে আমি দেখিয়ে দিই, প্রথম থেকে আমি লাস্টে গিয়ে দেখিয়ে দিই। তো আপনারা ফার্স্টে কী করবেন, আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আপনার ক্রোম ব্রাউজার গিয়ে আপনি এখান থেকে লিখবেন youtube.com। তো আপনার সুন্দরভাবে লিখবেন youtube.com। তো আমি দেখুন লিখিয়ে দিচ্ছি। লেখার পর আপনি সুন্দরভাবে সার্চ করে দেবেন, youtube.com লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করার পর আপনার সামনে দেখুন এরকমভাবে ইন্টারফেস শো করবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন এরকমভাবে আপনার সামনে ইন্টারফেস শো করবে। তারপর কী করবেন, আপনার এই যে আইকন আছে কোনায়, যে প্রোফাইল আইকন, এইখানে ক্লিক করে তো আপনার যে জিমেলে ইউটিউব খোলা সেই জিমেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখুন আমি আমার জিমেলটা সিলেক্ট করে নিচ্ছি, আমার ইউটিউবটা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে কী করবেন, জাস্ট এই আপনার প্রোফাইল আইকনের পর আবার একটা ক্লিক করবেন। জাস্ট প্রোফাইল আইকনের পর গিয়ে আপনি কী করবেন, একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে খুঁজে পাবেন ইউটিউব স্টুডিও। দেখুন এখানে নিচের দিকে খুঁজে ইউটিউব স্টুডিও, এখানে একটা ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে, যেখান থেকে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো দেখুন আমি A to Z কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো পুরোপুরি সুন্দরভাবে, একদম সহজভাবে। তো এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনি কী করবেন, একটু জুম করলে এখান থেকে খুঁজে পাবেন, অবশ্যই ডেস্কটপ সাইড করে নেবেন। এখান থেকে আপনি কী করবেন, জাস্ট একটু জুম করে দেখতে পারবেন। এই দেখুন উপরে 3 ডট আইকন, দেখুন ছোটো করলেও দেখা যাবে, বড় করলেও দেখা যাবে। দেখুন ছোটো করে দেখাবে, দেন 3 ডট আইকন একদম কর্নারে দেখুন প্রোফাইল যে লোগো আছে লোগোর উপরে দেখুন এই 3 ডটে একটা ক্লিক করুন। 3 ডটে ক্লিক করবে আপনার সামনে দেখুন অনেকগুলো পেজ শো করছে। তো দেখুন এখান থেকে দেখাচ্ছে মনিটাইজেশন, এই দেখুন ডলার আইকন যেটা আছে মনিটাইজেশন, এটা আবার একটা ক্লিক করবেন। দেখুন এটা পর ক্লিক করার পর আপনার সামনে একদম মনিটাইজেশনের যে অপশনগুলো সব চলে আসবে। তো আপনার সুন্দরভাবে মনিটাইজেশন পর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে দেখুন। তো এরকম ইন্টারফেস শো করার পর এখানে দেখাচ্ছে কি 1000 সাবস্ক্রাইব বা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 2 স্টেপ যে ভেরিফিকেশন আছে সেটা ওকে করতে হবে, মোবাইল নাম্বার এবং এটা কোনো গাইডলাইন্স ঠিক আছে নাকি সব ওকে। তো এরকম যদি থাকে তাহলে আপনার মোডগুলো টিকসিন উঠবে। যদি গাইডলাইন্স ভুল থাকে তাহলে আপনাদেরকে কিন্তু এখানে কজ দেখাবে, দেখুন এখানে কজ দেখাবে। তো যাই আমার সবগুলো কমপ্লিট। তো আপনাদের এরকম কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা কী করবেন, এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। জাস্ট অ্যাপ্লাই না বাটন ক্লিক করার আপনার সামনে দিয়ে এরকম একটা পেজ শো করাবে। তো এইখান থেকে আপনি কী করুন, ফার্স্টে যে এটা আছে 3টা কিন্তু কোশ্চেন দিতে হবে, চ্যানেল মনিটাইজেশনের জন্য 3টা কোশ্চেন দিতে হবে। প্রথম আছে রিভিউ পার্টনার প্রোগ্রাম টিমস। তো এটা স্টার্ট করতে হবে। প্রথম আমি একে একে দেখিয়ে দিই। তো রিভিউ পার্টনার প্রোগ্রামের জন্য রেজিস্টার প্রথম আছে, এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার আপনার সামনে দেখুন এরকম ইন্টারফেস শো করবে। তো এরপর আপনারা এখান থেকে জাস্ট নিচে চলে যাবেন। দেখুন এখান থেকে নিচে গিয়ে এখানে দেখুন পাবেন টিকসিন, এই টিকের পর একটা ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে, আমি দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করুন। তো এরকম আসার পরে দেখুন এই অ্যাকসেপ্ট করার পরে দেখুন অ্যাকসেপ্ট টিমস আছে, এটা আবার একটা ক্লিক করবেন। দেখুন এখানে একটা ক্লিক করার পর আপনার সামনে প্রথমটা স্টার্টটা ওকে হয়ে যাবে অটোমেটিকভাবে, আপনারা কিছুই করতে হবে না। দেখুন এখানে ডান লেখা উঠবে, এই উপরে যেটা আছে এখানে ডান লেখা উঠবে। তো দেখুন আমার কিন্তু ডান লেখা অলরেডি হয়ে গেছে, মানে প্রথমটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর কী করতে আপনার দ্বিতীয়টাতে চলে যেতে হবে। দ্বিতীয়টা কী আছে, সাইন আপ গুগল অ্যাডসেন্স। তো অবশ্যই আপনাকে গুগল অ্যাডসেন্স কিন্তু থাকতেই হবে। গুগল অ্যাডসেন্স ছাড়া কিন্তু আপনি কখনোই এই মনিটাইজেশনের আবেদন করতে পারবেন না। তো এরপর কী করবেন, আপনি দ্বিতীয় নম্বর যে স্টার্ট আছে এটা পর ক্লিক করে দেবেন।
তো দ্বিতীয় নাম্বারটা ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এরপর আপনারা কি বলবে, এখানে আপনাদের বলবে কি যে এখান থেকে যদি আপনাদের থ্রি ডট এখানে যে একটা আইকন আছে দেখুন, এই যে কর্নার যে আইকনটা আছে আইকনের উপর একটা ক্লিক করবেন। তো দেখুন এখানে আইকন যদি ক্লিক করার পর এখানে 3টা অপশন চলে আসবে আপনার সামনে। তো প্রথমটা বলবে ইয়েস আই হ্যাভ অ্যান, মানে প্রথমে আপনার যদি কোনো অ্যাডসেন্স থাকে তাহলে আপনি ইয়েস করবেন যদি আপনি খোলা থাকে, আর যদি না থাকে দ্বিতীয় নাম্বার দেখো আই ডু নট হ্যাভ ইউ এক্সচেঞ্জ অ্যাকাউন্ট। তো দ্বিতীয় যদি না থাকে, আপনাদের কোনো গুগল অ্যাকাউন্টে না আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি না খোলা থাকে তাহলে আপনি এখান থেকে কী করবেন, দ্বিতীয়টা সিলেক্ট করবেন। আর আই ডু নট নো মানে যদি আপনার খোলা থাকে মনে নেই তাহলে কী করবেন, আপনি 3 নাম্বার আই ডু নট নো ক্লিক করবেন। তাই প্রথমটা যদি খোলা থাকে, আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে কোথাও বা কোনো অ্যাডসেন্স যদি আপনি আগে খুলে থাকেন তাহলে প্রথমটা ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে মাঝখানটা ক্লিক করবেন মানে যদি নতুন খুলতে চান। আর যদি থেকেও যদি আপনার মনে না থাকে তাহলে 3 নাম্বারটা ক্লিক করবেন। যাক আমি এখান থেকে আমার নেই, আমি কী করবো 2 নাম্বারটা ক্লিক করবো। তো আমার নেই জন্য 2 নাম্বারটা ক্লিক করবো, আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তাকে এখান থেকে কী করবেন, কন্টিনিউ ফর ক্লিক করবেন। দেখুন কন্টিনিউ ফর ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস একটা শো করবে। তো এইখান থেকে আপনি কী করতে হবে, আপনাদের জাস্ট এখান থেকে আপনার সেই আইডিটা সিলেক্ট করতে হবে, যে কোনো একটা জিমেল সিলেক্ট করতে হবে কোন জিমেলে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলতে চান। আমি আপনাদেরকে সাজেস্ট করি আপনার যে ইউটিউব খোলা আছে যে জিমেলটা, ওই জিমেলটা দিয়ে আপনি কখনোই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবেন না। আপনি কী করবেন, আপনার অন্য অ্যাকাউন্ট দিয়ে খুলবেন, অন্য যে জিমেল আছে ওই জিমেল দিয়ে আপনি সুন্দরভাবে খুলবেন। তো আমি কী করবো, আমার অন্য জিমেলটা আমি খুলে নিচ্ছি, একটু খেয়াল করুন। তো অন্য জিমেলটা খোলার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো প্রথমে আপনার দেখুন ওয়েবসাইটটা আছে, অটোমেটিক আপনার ইউটিউব থেকে লিঙ্কটা নিয়ে নেবে। তারপর আপনি কী করবেন, এখান থেকে যদি আপনি কোনো অ্যাডসেন্স থেকে কোনো মেসেজ পেতে চান তাহলে ইয়েস, আর যদি না পেতে চান তাহলে নো করে দেবেন। তো আমি কোনো মেসেজ পেতে চাই না তাহলে নো করে দিলাম। তারপর এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, অবশ্যই কিন্তু আপনার মেন কান্ট্রি সিলেক্ট করতে হবে যে কান্ট্রিতে আপনি বসবাস করেন। তো আপনি অন্য কোনো আউটফাল কান্ট্রি সিলেক্ট করবেন না, এখানে কিন্তু অনেকে আউটফাল কান্ট্রি সিলেক্ট করে, যে কোনো কান্ট্রি সিলেক্ট করে। তো আপনি আপনার বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি আমার বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি, আমি বাংলাদেশি। তো যাই হোক আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনাদের সামনে এরকমভাবে অনেকগুলো অপশন চলে আসবে, এগুলো একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর জাস্ট নিচে কী করবেন, আমি পড়তে আসছি না এখন। তো নিচে চলে গেলে আপনার সামনে এরকম ইন্টার শো করবে, তো একটু খেয়াল করুন। তো নিচে গেলে আপনাদেরকে এদের ইয়েস আই হ্যাভ অ্যান্ড রেসপন্ড, যদি আপনি এগুলো পড়ে থাকেন তাহলে কী করবেন, ইয়েস আই হ্যাভ। তো এখানে টিক করে দিয়ে আপনি কী করবেন, ক্রিয়েটেড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েটেড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো একটু খেয়াল করুন গ্রাহকের তথ্য, এখানে কিন্তু অবশ্যই আপনার একটা এনআইডি কার্ড দিয়ে কিন্তু খুলতে হবে, আপনার হোক আপনার বাবার হোক আপনার মার হোক যেটাই হোক, আপনি কিন্তু এনআইডি কার্ড দিয়ে একটা খুলতে হবে কিন্তু। তো দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসে, এখানে ওই সুন্দরভাবে আপনাকে খুলতে হবে। তো ফার্স্টে কী করবেন, অ্যাকাউন্ট ধরন আছে, তারপর ঠিকানার নাম আছে, আপনার চ্যানেলের নাম দেওয়া থাকবে। কিন্তু এখানে কী করবেন আপনি, তো এইখানে কিন্তু আপনার নাম দেওয়া থাকবে, যে ইউটিউবের নাম আছে ওই নামটা না, কিন্তু আপনি যে আপনার ভোটার আইডি কার্ডে যে নাম আছে ওই নামটা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে যে নামটা আছে না, নাম ও ঠিকানা, এটা প্রথম আপনার ওই নামটা দিয়ে দেবেন। যে এনআইডি কার্ড দিয়ে আপনি খুলবেন সেই এনআইডি কার্ডটা নামটা সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো অবশ্যই কিন্তু নামটা কিন্তু আপনার ভোটার আইডি কার্ড যেটা আছে সেটা সুন্দরভাবে দিয়ে দেবেন, আপনি যে এখানে কিন্তু ভুল করবেন না। তো প্রথমে দেখুন আছে অ্যাকাউন্টের ধরন ব্যবসায়িক এবং স্বতন্ত্র। তো এখান থেকে কিন্তু আপনি ব্যবসায়িক দিবেন, আপনি স্বতন্ত্র দেবেন, প্রথমটা দিয়ে দেবেন। কারণ কি, যে আপনি কিন্তু পার্সোনাল করতেন, স্বতন্ত্র মানে পার্সোনাল, বা এখানে যদি ইংরেজিতে যদি ইন্ডিভিজুয়াল আসে তবে বা ব্যবসায়িক আসে তবে ইন্ডিভিজুয়াল দিয়ে দেবেন, ইন্ডিভিজুয়াল মানে স্বতন্ত্র। তো এখানে অবশ্যই স্বতন্ত্রটা দিয়ে দেবেন, আর ব্যবসায়িক কিন্তু ভুলেও দিবেন না। তারপর নামটা দেবেন, তারপর আপনি কী করবেন, ঠিকানা লাইন এবং ঠিকানা লাইন 2, এই বিষয়ে অনেকেই বোঝে না। তো এখানে কী করবেন, তো ঠিকানা কেমনি দেবেন, যে ভিলেজ আছে, ডিস্ট্রিক্ট আছে, আপনার যে পোস্ট অফিস আছে, তারপর পুলিশ লাইন আছে, এইগুলো আপনাকে ফার্স্টে দিতে হবে কিন্তু। তো সুন্দরভাবে এগুলো আপনি কী করবেন, আপনার দেখুন সব ভোটার আইডি কার্ডের পিছিয়ে লেখা আছে। তো সুন্দরভাবে ভোটার আইডি কার্ডের পিছিয়ে যা যা আছে আপনি ওইখান থেকে সুন্দরভাবে এখানে লিখে দেবেন। তো আমি আমার ওইখান থেকে আমি কপি করে এখানে লিখে দিচ্ছি। তো আমি লিখে রাখছি আগে, তো আমি এখানে রেখে রাখছিলাম। তো আমি এখান থেকে পেস্ট করে দেবো, জাস্ট একটু খেয়াল করুন। তো আমি আমার সব কিছু পেস্ট করে দিলাম, দেখুন একটু মনোযোগ দিয়ে। তো আপনার সুন্দরভাবে এভাবে লিখে দিবেন। তো আপনারা এখানে কিন্তু কখনো ভুল করবেন না, জাস্ট সুন্দরভাবে আপনারা এখান থেকে লিখে দিবেন। তো যাই লিখে দেওয়ার পর আপনার কী করবেন, ঠিকানা লাইন যে 2 আছে সেখানে কী করবেন, আপনার সুন্দরভাবে আপনার নাম্বারটা দিয়ে দেবেন। তো সুন্দরভাবে কী করবেন, আপনার ফোন নাম্বার দেবেন যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করুন। তো জাস্ট এরকম নাম্বার দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে যে আপনার শহর বা ডিস্ট্রিক্ট আসবে, শহর বা ডিস্ট্রিক্ট আসবে, তো এখান থেকে কী করবেন, আপনার ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি পাবনা। তো
তো আমি আমার পাবনার নামটা দিয়ে দেবো, আমি পাবনা থাকি। তো সুন্দরভাবে আমি দিয়ে দিলাম। তারপর আপনাকে কী করবেন, পোস্টার কোড আপনি কোথায় পাবেন অনেকে বুঝতে পারেন না। তো পোস্টার কোড আপনার দেখবেন ভোটার আইডি কার্ডের পিছের দেখুন দেওয়া আছে, আপনার যে ডাকঘর আছে ডাকঘরের সাথে সাথে দেওয়া আছে, তো ওইটা দিয়ে দিবেন। তো আমারটা দিয়ে দিচ্ছে 6610। তো আমি আমারটা সুন্দরভাবে দিয়ে দিলাম। তো আপনারা সুন্দরভাবে ওইভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার ফোন নাম্বারটা দিলে আপনি এখানে ফোন নাম্বার দিতে বলবে। যদি ফোন নাম্বার দিবে হবে, না দিবেন নাই, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই আপনার ফোন নাম্বারটা সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো যাই হোক, এখান থেকে আপনি সুন্দরভাবে দিয়ে দেবেন। দেখুন আমি দিয়ে দিলাম। তো আরেকবার আপনারা দেখে নিই। তো আপনারা 2-3 বার করে দেখে নেবেন, কারণ এখানে কোনো ভুল করবেন না। অবশ্যই নাম্বারটা 2 জায়গায় ঠিকভাবে দিবেন, আর অ্যাড্রেসটা দেবেন ঠিকানা লাইনে। প্রথম আপনার সব কিছু দেবেন, ভিলেজ, ডাকঘর, তার পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, তারপর জেলা, সব কিছু আপনি সুন্দরভাবে এখানে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিছি, একটু খেয়াল করুন। তো এইভাবে আপনি ঠিকভাবে সুন্দরভাবে দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পর আপনি সুন্দরভাবে দেখে নেবেন। অবশ্যই কিন্তু এখানে কোনো ভুল করবেন না। ভুল করলে কিন্তু আপনি কিন্তু এটা কখনো কিন্তু হবে না। জাস্ট এরকম হওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে পেস্ট করুন। দেখুন এখানে লেখা উঠবে পেস্ট করুন। দেখুন আমার কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে সব কিছু। দেখুন আমি ভিলেজ দিছি, পোস্ট অফিস দিছি, তারপর কি আছে পুলিশ স্টেশন দিছি, তারপর দিছি ডিস্ট্রিক্ট। তো আপনারা এবার সুন্দরভাবে নাম্বার সব কিছু দিয়ে একটু ঠিকভাবে দেখে নেবেন যে ভুল হয়েছে নাকি। তো জাস্ট এরকম দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে পেস্ট করুন, এখানে একটা ক্লিক করুন। দেখুন পেস্ট করুন, সুন্দরভাবে পেস্ট করার পর একটা ক্লিক করে দেবেন। জাস্ট পেস্ট করার পর আপনাদেরকে কোনো কাজ করতে হবে না, অটোমেটিক আপনার এখানে সব কিছু শো করবে। তো এখানে সুন্দরভাবে মনে দিয়ে খেয়াল করুন, এখানে কিন্তু কোনো হাত মাত কিছুই দেবেন না, জাস্ট এইভাবে রাখবেন। অটোমেটিক আপনার সামনে আপনার সাথে পেজ শো হয়ে যাবে। আপনারা কিছুই করবেন না, 1-2 মিনিটের মধ্যে আপনার সামনে অন্যরকম হয়ে আপনার ওইখানে ডান লেখা উঠবে বা প্রসেসিং উঠবে। আপনি কিন্তু এখান থেকে কোনো হাত দেবেন না। দেখুন আমার কিন্তু অটোমেটিক হয়ে গেল। এখান থেকে হাত দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু আপনার একটু সমস্যা হবে। তো আপনারা ওই পেজ আবার নিয়ে যাবে। তো দেখুন আমার এখানে কিন্তু নট স্টেশন প্রথম আছে যে স্টার্ট, এটা কিন্তু যায়নি। তো অটোমেটিক এখানে চলে যাবে। আপনারা একটু খেয়াল করুন, অটোমেটিক প্রথমটার মতো দেখুন ইনে প্রোগ্রেসে চলে গেছে। কিন্তু এটা আমার কি অফিসে জমা হয়ে গেছে। এখন তারা আমার চ্যানেলটি সুন্দরভাবে যাচাই বাছাই করে দেখবে, দেখে তারপর আমাকে মোটিভেশন দেওয়া যাবে কি না যাবে ওটা দেখবে। তো সুন্দরভাবে এটা করার পর আপনাকে 3 নাম্বার কোনো কিছুই করতে হবে না, জাস্ট এইভাবে রাখতে হবে। আপনার এখানে কোনো কাজ নেই, জাস্ট এই 2টা কাজ। তো এরপর কী করবে, আপনাকে হয় 2 দিন হোক, 3 দিন হোক, 24 ঘন্টা হোক, তারপর আপনাকে 10 দিন হোক, 7 দিন হোক, আপনাকে SMS ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে আপনি মনিটাইজেশন পাইছেন না কিনা। তো এইভাবে আপনার সুন্দরভাবে কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। এখানে কিন্তু খুব সিম্পল। তো এইভাবে আপনার অবশ্যই কিন্তু গুগল অ্যাডসেন্সটা সুন্দরভাবে খুলবেন। এখানে কোনো কিছু ভুল করবেন না, ভুল করবে কিন্তু আপনাদের অনেকবার সমস্যা। আর ওই নাম্বারটা দিয়ে দেবেন, কারণ নাম্বারটা আপনার সিটি যখন আসবে তখন নাম্বারের সিটিটা আপনাকে ফোন দেবে যে সিটি এসেছে, যে ডাকঘর আছে সেখানে ফোন দিয়ে আপনাকে যেতে বলবে। অবশ্যই নাম্বারটা কিন্তু ভুল করবেন না। তো বন্ধুরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিলাম। অবশ্যই আপনারা বুঝতে পারছেন কীভাবে 2023 সালে আপনারা এইভাবে মনিটাইজেশন আবেদন করবেন। তাহলে অবশ্যই আপনার চ্যানেলের মনিটাইজেশন কিন্তু অন হবে। আপনারা একদম পারফেক্টভাবে এইভাবে আবেদন করবেন। তো গাইস যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই করে দিন, আর পাশে বেল বাটনটা বাজিয়ে দিন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। তো গাইস ইউটিউবে যে কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। আপনার যে ভিডিওটা প্রবলেম অনেক সমস্যা সেই জন্য আমাকে কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।